সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙতে পারে নাই, এই গ্যাসের দাম আবার বাড়ায় দিল। তাইলে আমরা ওই হাসিনারে বিদায় করলাম, এরে আনলাম, তাহলে তো জনগণ আবার প্রশ্ন সে এক ঘুরে ফিরে তাহলে ওই প্রশ্নটা করবে যে তাহলে আগের সরকার ভালো ছিল, এটাই কি অনেকে বলাইতে চায়। ধন্যবাদ প্রিন্স ভাই। সালাম ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। যে আলোচনাটি শুরু করছিলাম যে আগামীকাল আপনারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা বা রোডম্যাপ ঘোষণার দাবিতে, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আপনারা অনেক দিন ধরেই করছেন। এর আগে ফেব্রুয়ারি মাসেও আপনারা একই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের তথ্যগুলো আমার কাছে আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আগামীকালের বৈঠকে আপনারা কি প্রত্যাশা করছেন? যদি প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট দিনক্ষণ বা রূপরেখা ঘোষণা না করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি সহ আজকে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। শোনেন, আমরা একটা কথা বারবারই বলে আসছি যে জনগণ দীর্ঘ 15টা বছর ধরে অপেক্ষা করতেছে একটা তার ভোট দেওয়ার জন্য, তার ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আনার জন্য। তো যেহেতু সেই ভোটের অধিকারটা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিছিল, তা আমরা তো এই সরকারটাকে বসাইলাম ওই কারণে যে জনগণের ম্যান্ডেট যাতে দিতে পারে, জনগণ যাতে ভোট দিতে পারে, সেটা যত দ্রুত সেই পথটা সৃষ্টি করবে এই সরকার। এবং ওইটা সৃষ্টি করার জন্য কিছু সংস্কার দরকার, এটা আমরাই বলে আসছি আগে থেকে। এবং ওই সংস্কারের করার জন্য আমরা কিছু 31টা দফা আমাদের শুধু বিএনপি না, আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে একমত হয়ে সেটা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন পর্যন্ত সেই 31 দফার ব্যাপারে কোনো আলোচনাই বর্তমান সরকার করলেন না। অর্থত রাষ্ট্র মানে দেশ চালাবে রাজনীতিবিদরা, তার প্রস্তাবিত সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছে বা আপনাদের সাথে বৈঠক করছে। হ্যাঁ, বৈঠক কিন্তু ওইগুলোর ব্যাপারে কোনো কথাই নাই। তার মানে এটা তাহলে এটা কিন্তু এমনি তো বোঝা যায় যে এটাকে তারা একটু লিঙ্গারিং করতে চাচ্ছে। মানে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের গুরুত্ব নাই সরকারের কাছে। মানে গুরুত্ব যদি থাকতো তাহলে তো আমরা তো অলরেডি নিজেরাই সাজায় রাখছি। এটা তারা বলতে পারতো যে না, এটা এনাফ না, এটার সাথে আরো কিছু সংযোজন করা হোক, বা আমরা ঠিক আছে আপনারা এটা আনছেন, আমরা এই আনছি, আসেন কথা বলি। 8 মাস তো কম সময় না, 8 মাস একটা অনেক সময়। এবং যে সব দেশের একটা বিশেষ অবস্থা তো আমরা পার করতেছি, যে বিশেষ অবস্থায় কাজ তো করতে হবে। নর্মাল যদি 100 মাইল স্পিডে হয়, বিশেষ অবস্থায় কাজ করবে 200 মাইল স্পিডে, কিন্তু সেই জায়গাতে আমরা 50 মাইলসও দেখতেছি না। তো এই কারণে, আর সেটা যদি খালি দোষারোপ করা হয় যে রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, সংস্কার দরকার। আরে ভাই, সংস্কার তো কেউ মানা করে নাই, কিন্তু সেটার জন্য কালক্ষেপণ করা মানে কি দেশটাকে আমরা বারবার যেটা বলতেছি যে আরেকটা ক্রাইসিসের মধ্যে নিয়ে যাওয়া। কারণ আমরা আরেকটা ক্রাইসিস হোক এটা তো আমরা চাই না। তা এবং আমরা কিন্তু সেই কারণেই বলতেছি যে আপনি ওই পথে হাঁটেন, নির্বাচনের পথে হাঁটেন। নির্বাচনের পথে হাঁটলে যে সমস্ত সমস্যাগুলো এখনও, যে প্রিন্স ভাই যে কথাগুলো বললেন যে ব্যবসায়ীদের সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙতে পারে নাই, এই গ্যাসের দাম আবার বাড়ায় দিল, তাইলে আমরা ওই হাসিনারে বিদায় করলাম, এরে আনলাম, তাহলে তো জনগণ আবার প্রশ্ন সে এক ঘুরে ফিরে তাহলে ওই প্রশ্নটা করবে যে তাহলে আগের সরকার ভালো ছিল, এটাই কি অনেকে বলাইতে চায়। এটাকে বলানোর জন্যই আওয়ামী লীগের পপুলারিটি আবার বাড়ানোর জন্যই কি তারা এই কাজকর্মগুলো করতেছে? এটা তো হইতে পারে না। এটার জন্যই আমরা বলছি যে একদিক দিয়ে পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করতেছে কিভাবে গণতন্ত্রটা যাতে ফিরে না আসে, কিভাবে আবার সে ফিরে আসতে পারে। আবার এরাও গণতন্ত্র দিতে দেরি করতেছে, ভোটের অধিকার দিতে দেরি করতেছে। তো এইখানে বিষয়টা কোথায়? এর জন্য আমরা বলছি এই বিষয়গুলো নিয়ে কালকে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে সরকারের প্রধানের সাথে আলোচনা হবে খোলামেলাভাবে, যে আজকে এগুলো কীভাবে আপনি সমাধান করতে চান এবং নির্বাচন কবে। আমাদের তো একটা শিডিউল আমরা দিয়েই রাখছি, আপনার শিডিউলটাকে আপনি জানান এবং সেটা আলোচনা করে আমরা সমাধান করতে চাই। যদি সেই প্রত্যাশিত বক্তব্য বা ঘোষণা না পান আপনারা, সেক্ষেত্রে কি? না, একটা হলো না পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ এটা তো পার্মানেন্ট সরকার না, তাই না? এদেরকে তো একটা নির্বাচন দিতেই হবে। তো কাজে সেটার জন্য আমরা অবশ্যই তাদেরকে বলবো যাতে সেটা তারা যদি আমরা তো বাই ডিসেম্বর
এর আগে তারাই বলছে ভাই ডিসেম্বর, আবার একবার বলে যে না আবার আবার জুন, কারণ জুনের মধ্যে তো এমনিও সম্ভব না, কারণ যদি বৃষ্টি বাদল যখন হবে তখন তো এই দেশে নির্বাচন করা অসম্ভব। কাজে আমরা মনে করি যে সরকার যদি সিরিয়াস হয়, আর সরকার বলতেছে অল্প সংশোধন আর বেশি এইটা সংস্কার, এটার তো কোনো মানে বুঝলাম না আমরা। অল্পটা কি আর বেশিটা কি? আমরা তো বলছি, আমরা নিজেরাই তো যে দফাগুলো দিছি এই সংস্কারগুলো করা দরকার, তো সেগুলো করলেই তো বিশাল সংস্কার হয়ে যায়, তাই না? সেগুলোর মধ্যে আছেই যে পরপর 2বারের বেশি কোনো সরকার মানে প্রধান থাকতে পারবে না। আমরা বলছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে সরকারের ভারসাম্য তৈরি করা, তারপরে কেয়ারটেকার অধীনে নির্বাচন করা, অর্থাৎ রানিং গভর্নমেন্ট নির্বাচন করতে পারবে না, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হতে হবে। এই যে বেসিক কিছু দাবি আছে এগুলো পূরণ করেই যদি সে নিয়ে যায়, আজকে কালো টাকার যাতে প্রভাব বিস্তার করতে না পারে নির্বাচনে, তাই না? ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্লাস প্রশাসনকে যাতে সেভাবে ঢেলে সাজানো যায়, এই কাজগুলো করলেই তো আমরা নির্বাচনে যেতে পারি। আর সব কি এটা তারা গ্যারান্টি দিতে পারবে যে তারা 6 মাসের জায়গায় 12 মাস থাকলে তারা একেবারে দেশের সব সমস্যার সমাধান করে যেতে পারবে? আমরা তো মনে করি না। কাজে এটা এই চলতেই থাকবে, প্রক্রিয়াও চলতে থাকবে, সংশোধন হইতে থাকবে, আবার সমস্যার সমাধানের দিকেও আমরা যেতে থাকবো। একবারে সমস্যার সমাধান এখানে 6 মাসও হয়ে যাবে বা 2 বছর হয়ে যাবে, এটা অন্তত যদি কেউ মনে করে তাহলে সে বোকার স্বর্গে আসে। আপনাদের দলের এই অবস্থানের সাথে কয়টা দল, বা একসময় আপনাদের অনেক বড় একটা জোট ছিল, 60 দলীয় জোট, 20 দলীয় জোট তারও আগের কথা, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের বড় একটা জোট ছিল, সেই জোটের কোন কোন শরিক আপনাদের এই অবস্থানের সাথে পুরোপুরি? না, এটা এটা সেই সরি, এটা জোটের না। আজকে মনে করা যে আমাদের এখানে কমিউনিস্ট পার্টি আছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা, এটা কিন্তু আজকে কমিউনিস্ট পার্টিও বলতেছে, আজকে অন্যান্য দল যারা আছে এর আগেও সম্ভব, এর আগেও সম্ভব। আমরা তো বলছি, আমরা বলে যে বিএনপি বাড়াবাড়ি করতেছে, এই জন্য আমরা বলতেছি, আমরা তো এর আগেও বলছি যে ডিসেম্বর আগেও সম্ভব, আমরাও মনে করি। তারপরেও এখানে বাই ডিসেম্বর তো না করার কোনো কারণ নাই। কাজে এটা শুধু আমাদের জোটের যারা তারা না, আজকে মোরলেস ওই যে ছাত্রদের দল ছাড়া আর 2-1টা ছাড়া সবাই, বেশিরভাগই আজকে প্রায় 98% রাজনৈতিক দলই চায় যে আজকে নির্বাচনটা বাই ডিসেম্বর যাতে হয়ে যায়।